স্বাগতম সবাইকে আমাদের পরবর্তী ক্লাসে। তাহলে আমরা আমাদের গত ক্লাসে এই যে রৈখিক ভরবেগের সংগ্রহসূত্র এই পার্টটা একটু শুরু করেছিলাম। আর আমার এই ক্লাস শুরু করার আগে ফার্স্ট রিকমেন্ডেশন, যদি ওই ক্লাস দেখে না আসো ওটা অবশ্যই দেখে আসবে। আমরা কিন্তু ওই ক্লাসে থিওরি পড়লাম এবং বেশ 4টা এক্সাম্পল করে ফেলেছিলাম। আজকে আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখব এবং আজকেরগুলো কালকের তুলনায় একটু ভালো হবে। ভালো বলতে একটু বেশি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? দেখবে কালকের থেকে আজকেরগুলো হয়তো বা একটু বেশি কাজ করতে হচ্ছে, আর কিছুই না। ওকে, তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা ভাইয়া দেখো, এক্সাম্পলটা কি বলা আছে যে সিলিং থেকে, তার আগে বলো ভাইয়া সিলিং আর রুফ পার্থক্য কি? যদি বলি তোমাকে সিলিং এবং রুফ পার্থক্য কি, এক কথায় বললে আমরা যে ছাদ বলি না, ছাদ, আমরা ওই ছাদের উপর থেকে যা দেখি তাকে বলা হয় রুফ, আর নিচ থেকে উপরে তাকালে যে দেখি এটাকে বলা হয় হচ্ছে সিলিং। ঠিক আছে, এটা হচ্ছে সিলিং, উপর থেকে তাকালে রুফ। লাইক আমরা ছাদের মধ্যে যে হাঁটি, ছাদের মধ্যে যে হাঁটি আমরা, ওইটা হচ্ছে কি রুফের মধ্যে হাঁটিয়ে ফেলে। আর সিলিং কোনটা? যেখানে আমরা ফ্যান ঝুলাই, মানে নিচ থেকে দেখলে সিলিং, উপর থেকে বললে হচ্ছে রুফ। এনিওয়ে, সো আমাকে বলা আছে কি সিলিং থেকে আমরা প্রায় 1.5 মিটার লম্বা, ঠিক আছে, 1.5 মিটার লম্বা একটা সুতার সাহায্যে 1.8 কেজি ভরের একটা বস্তুকে ঝুলিয়ে রাখছি। 1.8 কেজি ভরের একটা বস্তুকে ঝুলিয়ে রাখছি। আর একটি বুলেট যার ভর দেয়া আছে 200 গ্রাম, অনেক ভারী বুলেট, 0.2 কেজি, 200 গ্রাম ভরের একটা বুলেট আনুভূমিকভাবে এসে এটাকে বিদ্ধ করলো। প্রশ্ন ভাইয়া, বুলেটটা যদি এর মধ্যে রয়ে যায়, এ একদম এই উলম্ব অবস্থান থেকে আনুভূমিক অবস্থা চলে যায়, লাইক আমরা এরকম যে একটা বস্তু ঝুলতেছে, বুলেটটা হিট করলো, বুলেটটা হিট করে একটা বেগ দিয়েছে না, বুলেটটা হিট করাতে একে একটা বেগ দিছে, ওই বেগের জন্য সে একবারে এভাবে চলে গেছে, উলম্ব অবস্থান থেকে একবারে আনুভূমিক অবস্থায় চলে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই বুলেটের বেগ কত, এই বুলেটটা কত বেগে হিট করছে, আর ধরে নিব বুলেটের বেগ সমবেগ। ঠিক আছে, তাহলে ভাই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি? হ্যাঁ, এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি তুমি একটু চিন্তা করলে বুঝবা। ম্যাথটাতে আমরা আসলে উল্টা আগাবো, তুমি দেখলে একটু পরে দেখবে যে আমরা কি উল্টা আগাবো। কীভাবে দেখো, যখন এই বুলেটটা, আমি এটাকে কেজিতে কনভার্ট করে দিই, 0.2 কেজি, 0.2 কেজির বুলেটটা এই স্থির বস্তুকে হিট করলো, তারা কি মিলিত হয়ে একটা বেগ পেয়ে গেছে না? মনে করি বেগ পেল ভি। বেগ থাকা মানে কি, এর মধ্যে একটা ইকে আছে না, একটা গতিশক্তি আছে, যার জন্য সে এখান থেকে একদম উঠে গেছে। সে কিন্তু আর উঠতে পারে নাই, আমাকে বলছে সে সর্বোচ্চ আনুভূমিক অবস্থা চলে গেছে, সে আর উঠতে পারে নাই। তার মানে এখানে তার বেগ কত? অবশ্যই 0। তার মানে এই পজিশনে তার ছিল হচ্ছে অনলি ইকে, যা আলটিমেটলি কনভার্ট হয়ে গেল অনলি ইপিতে, বিকজ তার কোনো বেগ নাই এখানে, এখানে তার বেগ নাই। তার মানে কি ভাইয়া, তার এখানকার মোট গতিশক্তি কি হবে? কমপ্লিটলি কনভার্টেড ইন্টু এখানকার মোট ইপি, বিভব শক্তি। আমরা এখান থেকে আগাবো জাস্ট যে শক্তির কনভার্ট থেকে। দেখো যে এই ক্ষেত্রে বস্তুর ইপি ইকুয়াল টু ইকে, তো আমরা একটু লিখি ইপি ইকুয়াল টু ইকে। ইপি এর সূত্র কত? এমজি ইন্টু ভার কেন্দ্রের উলম্ব সরণ, এমজি ইন্টু এইচ, যেখানে এইচকে বলা হয় ভার কেন্দ্রের উলম্ব, মানে ওয়াই অক্ষে সরণ কত, আর ইকে তো হাফ এম ভি স্কোয়ার আসেই। সুন্দর মতো ভাবে বেগটা কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে ভি কত, সরি বেগ বলি, ভর কাটা যাচ্ছে, ভি আসে কত দেখো 2gh, তার রুট 2gh, এই তো। আচ্ছা, রুট ওভার অফ 2, জি এর মান 9.8। এইচ কোনটা? আমরা বলেছিলাম ভার কেন্দ্রের উলম্ব সরণ, ভার কেন্দ্র এইখান থেকে এখানে আসছে। যদি বলতাম ভার কেন্দ্রের সিম্পলি সরণ, সরণ মানে আদি অবস্থান শেষ অবস্থান সরল রৈখিক দূরত্ব, বাট আমার সরণ কিন্তু লাগবে না, লাগবে হচ্ছে উলম্ব সরণ, মানে ওয়াই অক্ষে মুভ করছে কতটুকু। খেয়াল করলে বুঝবে আসলে কি, এই যে এই 1.5 মিটার, এটাই হচ্ছে তার ভার কেন্দ্রের উলম্ব সরণ। আমাকে কিন্তু মোট সরণ লাগবে না, আমাকে লাগবে হচ্ছে অনলি উলম্ব সরণটা। তাহলে এইচ হচ্ছে এখানে 1.5। তুমি ইজিলি এখান থেকে বেগ পেয়ে যাবে না, বেগ পেলা। এখন বেগ পেয়ে লাভ কি? আমার লাগবে হচ্ছে এই ইউ। দেখো যেহেতু এটা সংঘর্ষ করছে, তাহলে অবশ্যই রৈখিক ভরবেগের সংঘর্ষটা মানবে। সংঘর্ষের আগের মোট ভরবেগ ইকুয়াল টু পরের মোট ভরবেগ হবে। আগের মোট ভরবেগ কত? আমি নাম দিই, এটা মনে করো 1 নং বস্তু, এটা আমার 2 নং বস্তু। তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ আগের মোট ভরবেগ ইকুয়াল টু হবে পরের মোট ভরবেগ। এরা কিন্তু ভাই যুক্ত হয়ে গেছিল পরস্পর,
যখনই যুক্ত হয়ে গেছে সূত্র কোনটা হবে এই যে এমন দিয়ে ভি। এখন m1 কত 0.2 কেজি, তার বেগটাই তো বের করবো, u1টাই তোমার ইউ, ঠিক আছে, এটা বের করতে হবে। আর এই বস্তু ভাই ঝুলেছিল, তার তো কোনো ইনিশিয়াল বেগ ছিল না, তাই এই পুরো পার্টটা হচ্ছে জিরো, এই পুরো পার্টটা জিরো ইকুয়াল টু m1 প্লাস m2। এদের ভর যোগ করো ভাইয়া, যোগ করলে সিম্পলি 2 চলে আসে, আর বেগটা আননোন, তুমি এখান থেকে ইজিলি তাদের বেগটা পেয়ে যাবা। সরি, বেগটা আননোন কেন বলতেছি আমি, বেগ তো আমি ইজিলি পেলাম আগে, তাই না? আমি মানটা একটু বসাই, হ্যাঁ, আমরা এখন এখান থেকে মানটাকে বসাই, √2gh, √2 ইন্টু 9.8 ইন্টু 1.5, এটা করলে আসে হচ্ছে ভাই 5.42। বাহ সুন্দর, এটা করলে কত আসে 5.42 আসে এই ভি এর মান। তাহলে ভি এর মানটা বসায় দিই এখানে, 2 ইন্টু ভি এর জায়গায় 5.42, আর এই 0.2 এবার ডিভাইড করে দিই, 0.2 ডিভাইড করে দিই, তাহলে আমি ইউ পেয়ে যাচ্ছি। তাহলে দেখো কত আসে, ইন্টু 2 ডিভাইডেড বাই 0.2, তাহলে বেগ চলে আসে ভাই প্রায় 54 মিটার পার সেকেন্ডের মতো, 54.22 এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে বুলেটটার আদি বেগ, বুঝে গেছে? তাহলে ম্যাথটা কিন্তু তুমি আগে না করলে হুট করে চিন্তা করা টাফ। অবশ্যই তুমি পারবা না এমন না, বাট একটু দেখে রাখা ভালো। সো আশা করি আমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন ভিডিও পজ করে এই পার্টটা একটু তুলে নাও। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন 2 কি বলা আছে দেখো তো, এটা বেশ ভালো একটা প্রশ্ন, এটা বেশ ভালো একটা প্রশ্ন। কেন ভালো একটু পরেই বুঝবা। যে মনে করো ক্যারাম খেলা হয় না, যে ক্যারাম বোর্ড খেলা, ওইটা যে 500 গ্রাম ভরের একটা স্ট্রাইকার, মানে এমন স্ট্রাইকার নাই, 500 গ্রাম মানে বুঝতেই পারতেছো আধা কেজি স্ট্রাইকার টোকা মারতে গেলে তো ভাই আঙ্গুল পুরা লুল হয়ে যাবে। এনিওয়ে, তা ধরে নিলাম অঙ্কের খাতিরে 500 গ্রাম ভরের একটা স্ট্রাইকার দিয়ে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে একটা স্থির গুটিকে হিট করব, যে গুটিও বেশ ভারী, 200 গ্রাম ভরের একটা গুটি, সাদা গুটি কালো গুটি হয় না ওগুলা, এই আমাদের স্ট্রাইকারটা। সো 500 গ্রাম ভরের একটা স্ট্রাইকার দিয়ে এত বেগে এত ভরের একটা স্থির গুটিকে হিট করলাম। হিট করার পরে এই যে গুটিটা, তার বেগ হয়ে গেল কত 30 মিটার পার সেকেন্ড। বাট সে সোজা যায় নাই, সে একটু বাঁকা করে গেছে, সে 30 ডিগ্রি কোণ করে স্ট্রাইকারের যে বেগটা না, বেগের গতি বা স্ট্রাইকারের যে বেগটা, ওই তার সাথে 30 ডিগ্রি কোণ করে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে আঘাতের পর স্ট্রাইকারের বেগ কত হবে, আঘাতের পর স্ট্রাইকারের বেগ কত হবে। সো খুব ভালো করে দেখো তো ভাইয়া, আমি এবার এই বেগ এবং ভরকে একবার মিলিতভাবে ভর বেগে কনভার্ট করে ফেলবো। তার আগে বলেন এটাকে কেজিতে নিলে কত হবে, 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি, 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি। তাহলে বলো তো স্ট্রাইকারের ভরবেগ কত হবে, 0.5 ইন্টু 40 গুণ করে দেখো 20 চলে আসে না। তার মানে স্ট্রাইকার যখন হিট করে, আমি বড় করে রাখাই, আমাদের এই স্ট্রাইকার হিট করার আগে তার ভরবেগ কত ছিল, ভর ইন্টু বেগ গুণ করলে তার ভরবেগ ছিল 20, এবং তা এই মুখী ছিল। কিন্তু এই স্ট্রাইকার করলো কি, একটা স্থির গুটিকে হিট করলো, এই গুটির ভর হচ্ছে 0.2 বাট বেগ 0, তাই ভরবেগ কত, ভরবেগও কিন্তু 0, আচ্ছা 0 প্যাচ লাগতে পারে, বাট ভরবেগ 0, এটা বুঝতেছি আমরা। এখন এই স্ট্রাইকার হিট করাতে গুটিটা চলে গেল এই দিক বরাবর, যে এর সাথে 30 ডিগ্রি কোণ করে 30 মিটার পার সেকেন্ডে চলে গেছে। এখন দেখো হিট করার পরের ভরবেগ কত, এর ভর তো ভাই আগের মতোই 0.2 আছে, আর এখন বেগ কত 30, বেগ কত ভাইয়া 30, তাহলে 0.2 ইন্টু 30 6 চলে আসে না, দেখো 0.2 ইন্টু 30 6 চলে আসছে কিন্তু। সো হিট করার পরে এর ভরবেগ হয়ে গেল 6। কমন সেন্স ভাইয়া, যদি গুটি যায় এই দিকে, স্ট্রাইকার যাবে কোন দিকে, স্ট্রাইকার যাবে হয়তো বা এই দিক বরাবর কোথাও, ঠিক আছে। সো প্রশ্ন হচ্ছে স্ট্রাইকারের বেগ কত। এবার এর ভর ভাই স্টিল ভি থাকবে, মানে ভি বলতে ভর কেন ভি হয়, ভর হচ্ছে 0.5, আর এর বেগ মনে করি ভাই ভি হয়েছে, এবং এও ধরি স্ট্রাইকারটা থেটা কোণে বেঁকে গেছে। এখন খেয়াল করো আমার এই স্মল ভি লাগবে এবং থেটা লাগবে, আমাকে বলছে বেগ কত, বেগ তো ভেক্টর রাশি, সো বেগটা শুধু মান বের করলে কিন্তু হবে না, এই বেগের মানও লাগবে দিকও লাগবে। দেখো তো এইটুকু বুঝছি কিনা আমরা, আমি ভরগুলাকে জাস্ট ভর বেগে কনভার্ট করলাম, তুই বুঝতে পারবা। এখন এক কাজ করি, আমাদের বাঁকা জিনিস ভাল লাগে না, বাঁকা জিনিসকে আমি ভেঙে এক্স অক্ষ ওয়াই অক্ষে নিয়ে আসি। একটু তোমাকে মনে করায় দিই আমি কিভাবে ভাঙতাম। যদি আমাদের ভেক্টর থাকে এফ এবং এই কোণ থাকে থেটা, আমরা অলওয়েজ এভাবে ভাঙি, দুইটা লম্ব উপাংশে ভাঙি, এফটাকে ভেঙে ফেললে যার সাথে কোণ তা হবে কজ, তো এটা হবে এফ কস থেটা, তার লম্বটা হবে সাইন।
যার সাথে কোণ তা হয় কজ। যেমন একটা ভেঙে একটা দেখাচ্ছি, মনে করো ভাই, লাইক এটা হচ্ছে মনে করো 10 নিউটন, তোমাকে বললো পরস্পর লম্ব উপাংশে ভাঙতে, যেখানে এই কোণ দেয়া আছে 30 ডিগ্রি। তো এটা কত হবে? যার সাথে কোণ তা হবে কজ। 10 ইন্টু কজ 30, কজ 30 √3/2। এটা কত হবে? 10 দেয়া আছে, 10 ইন্টু সাইন 30, 10 সাইন 30 হাফ। ব্যাপারটা বুঝে গেছে? এভাবে ভাঙতে হয়, যার সাথে কোণ তা হবে কজ। তাহলে অনুরূপভাবে আমি এবার এই 6কে ভাঙি তো ভাইয়া। 6কে ভাঙলে একটা পার্ট যাবে এই দিক বরাবর, একটা তার লম্ব বরাবর, এবং যার সাথে কোণ তা হবে কজ। এটা কত হবে? 6 ইন্টু কজ 30, কজ 30 কত হয়? √3/2, √3/2, বুঝলাম। আর 6কে দিকে ভাঙলে এটা কত হবে? মানে মান ইন্টু সাইন 30 না, সাইন 30 কত হয়? হাফ হয়। আমি কিন্তু 6কে ভেঙে ফেলছি, লাইক এরকম ছিল আমার 100 টাকা, ভেঙে 60 টাকা 40 টাকা হইলো। 6 কিন্তু এখন আর নাই, 6 কি নাই কিন্তু। অনুরূপভাবে আমি এই 0.5v, এটা কিন্তু ভরবেগ, এই ভর এই তার বেগ, ভরবেগটাকেও ভেঙে ফেলি। ভাঙলে দেখো একটা পার্ট যাবে এই দিক বরাবর, একটা যাবে তার লম্ব বরাবর, এবং যার সাথে কোনটা কজ হবে, তাহলে 0.5v ইন্টু কজ হয়ে যাবে। সো প্লাস লিখি আমরা এখানে, তাহলে 0.5v ইন্টু কজ থেটা। আর এদিকে কত হবে? 0.5v ইন্টু সাইন থেটা না, ভরবেগকে ভাঙছি, সাইন থেটা হবে। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। আমাদের ভেক্টরের জ্ঞান থাকলে আমরা এই টুকটাক ভাঙতেই পারবো। এখন দেখো, তাহলে আমরা যদি আগে কাজ করি এবার এক্স অক্ষে, এবার আমরা এক্স অক্ষে কাজ করি। তো আমরা কি বলেছিলাম? সংঘর্ষের আগে মোট ভরবেগ ইকুয়াল টু পরে মোট ভরবেগ। তার মানে দেখো এক্স অক্ষ বরাবর আগে মোট ভরবেগ কত হবে? এক্স অক্ষ বরাবর সংঘর্ষের আগে মোট ভরবেগ কত? তাহলে এর ভরবেগ প্লাস এর ভরবেগ, এর ভরবেগ 20, আর আমার গুটি তো ভাই স্থিরই ছিল, ভরবেগ 0, ইকুয়াল টু সংঘর্ষের পরে এক্স অক্ষের মোট ভরবেগ। তার মানে কাটাকাটি করলে 3 আসে, 3√3 প্লাস 0.5v cos theta, 0.5v মাল্টিপ্লাইড উইথ cos theta। তোমার কাজ কি জানো? তুমি এখান থেকে এই যে v cosটা বের করবা। তুমি এখান থেকে একটু কষ্ট করে v cos thetaটাকে বের করে রাখো। তো চলো আমি করে দিচ্ছি এটাকে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ভাই v cos বের করি। তো 20 মাইনাস এইটা ভাগ 0.5, তাহলে 20 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 0.5, এটা ভাগ করলে প্রায় 29.6 আসে। এটা ভাগ করলে 29.607 চলে আসছে। এটাকে আমি দিই হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর রৈখিক ভরবেগের সমীকরণ ফেলে ফেলছি। এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। দেখো সংঘর্ষের আগে ওয়াই অক্ষে কোনো ভরবেগ ছিল? ওয়াই অক্ষে কোনো বেগই ছিল না, তো ভরবেগ কেমন থাকবে? আমার কিন্তু ইনিশিয়াল বেগগুলো ছিল এক্স অক্ষ বরাবর। সো সংঘর্ষের আগে ওয়াই অক্ষে কোনো ভরবেগ ছিল না। তাহলে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, ওয়াই অক্ষে কি হবে? দেখো তো, সংঘর্ষের আগে মোট ভরবেগ 0 ইকুয়াল টু পরের মোট ভরবেগ। তার মানে দেখো ওয়াই অক্ষে এইটা আছে এবং এইটা আছে। যদি আমি এই পার্টটাকে প্লাস ধরি, এই পার্টটা অবশ্যই মাইনাস। তুমি উল্টাও করতে পারতা, এটা মাইনাস এটা প্লাস, তোমার ইচ্ছে। মনে হলো আমি উপরটা প্লাস ধরলাম এই পার্টটাকে। তো এর ভরবেগ কত ভাই? দেখো তো 6 ইন্টু হাফ, তো থাকুক 6 ইন্টু হাফ মানে 3, তাও থাকুক। আর এখানে কত? মাইনাস অফ 0.5v সাইন থেটা। এখন তুমি এই পার্টটাকে দিকে নিয়ে আসো, তাহলে 0.5v সাইন থেটা ইকুয়াল টু 6 ইন্টু, দেখো হাফ মানে তো 0.5 কাটা, তাহলে v সাইন থাকে কত? v সাইন থেটা থাকে হচ্ছে 6। তুমি v সাইন পেয়ে গেছো, v cos পেয়ে গেছো। সমীকরণ 1 আর 2 বলো, 1 2কে কিভাবে সলভ করলে থেটা পাওয়া যাবে, আর কিভাবে সলভ করলে v পাওয়া যাবে? খুবই সিম্পল ভাইয়া। তুমি এক কাজ করবে, তুমি এবার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করবে। করলে কি হবে? ভি স্কোয়ার সাইন স্কোয়ার, ভি স্কোয়ার কজ স্কোয়ার, তুমি ইজিলি ভি পেয়ে যাবে না? আবার তুমি 2 নম্বর সমীকরণকে ভাগ করবে 1 নাম্বার দিয়ে, ভাগ করলে ভি সাইন ভাগ ভি কজ আসবে কি? ট্যান থেটা। তুমি এখান থেকে কি থেটাও পেয়ে যাবে। এই পার্টটা আমি আর করবো না, এই পার্টটা তোমরা নিজের একটু ট্রাই করে দেখো, ঠিক আছে? আর এই ম্যাথটা বেশ বড় একটা ম্যাথ, বুঝতেই পারতেছো, অনেক কাহিনী করতে হয়। দ্যাটস ওয়াই এই ম্যাথটা ভর্তি পরীক্ষা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর বোর্ড পরীক্ষা তো অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে ভিডিও পজ করে ভাইয়া এই ম্যাথটা আমরা এবার তুলে নেব। আমাদের রৈখিক ভরবেগ থেকে সর্বশেষ প্রশ্ন। তা খেয়াল করে কি বলা আছে যে 4 কেজি ভরের একটা স্থির বোমা, 4 কেজি ভরের একটা স্থির বোমা বিস্ফোরিত হয়ে মোট 3 টুকরা হয়েছে।
আমরা কিন্তু একদম একদম 1 নম্বর অঙ্কটা গত ক্লাসে একটা ম্যাথ করেছিলাম, যেখানে একটা নিশ্চল বোমা ভেঙে 2 টুকরা হয়েছিল, খুব সহজ ছিল কিন্তু। বাট এবার হচ্ছে 3 টুকরা, ঠিক আছে? এবার হচ্ছে মোট 3 টুকরা, 4 কেজি ভরের একটা বোমা বিস্ফোরিত হয়ে 1 কেজি ভরের 2 টুকরা হয়েছে। আর আরেকটা টুকরা কি হয়েছে বুঝতেই পারো কত কেজি হবে। এটা 1 কেজি, এটা 1 কেজি, মোট ছিল 4 কেজি। সো আরেকটা অবশ্যই 2 কেজি হবে, কিন্তু এটা বলা নাই, তোমাকে বুঝতে হবে। এনিওয়ে, সো 4 কেজি ভরের একটা বোমা বিস্ফোরিত হয়ে 1 কেজি ভরের 2টা টুকরায় পরিণত হলো, যারা পরস্পর কি হচ্ছে ভাইয়া, যারা পরস্পর লম্ব দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে তৃতীয় টুকরার বেগ কত? তাহলে তৃতীয় টুকরাটার বেগ কত হবে? সো কীভাবে করতে পারি, আমরা একটু মাথা খাটালে ম্যাথটা খুব ফাস্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখো ভাই কীভাবে করা যেতে পারে। দেখো এই আমাদের এবারে কি এই ভর আর বেগগুলোকে একবারে মিলে ভরবেগ বানায় ফেলি। হ্যাঁ, আমরা একবারে মিলে ভরবেগ বানায় ফেলি। তো আর বুঝতেই পারো যেহেতু এক টুকরা যাচ্ছে এইদিকে আর একটা এইদিকে, 3 নাম্বারটা কি ভাই অবশ্যই এই দিকে যাবে। কিন্তু বাকি যে 2 কেজি ভরের টুকরা ছিল, বাকি যে 2 কেজি ভরের টুকরা, সে কিন্তু মোটামুটি এই দিকেই যাবে, এটা আমরা শিওর। এবং এও ধরি ভাইয়া যে সে, আমরা এভাবে চিন্তা করতে পারি যে লাইক এভাবে একটা কোণ দিই, মনে করি সে এর সাথে থেটা কোণে যাচ্ছে এবং তার বেগ হচ্ছে ভি। আমাকে এই ভি এর মানটা এবং থেটাটা বের করতে হবে, ভি এর মান এবং থেটা বের করতে হবে। তাহলে আমরা এই ভরবেগ মানে ভর এবং বেগকে পৃথক না লিখে একবারে ভরবেগ আকারে লিখি। তাহলে ভাই ইনিশিয়াল অবস্থায় ভরবেগ কত ছিল? 0, কিন্তু কারণ নিশ্চল বোমা সে ফুটে গেছে, ফুটে মোট 3 টুকরা হয়েছে। দেখো এই টুকরার ভরবেগ কত? ভর 1 বেগ 2, তবে ভরবেগ হচ্ছে 2। পরের টুকরা ভর 1 বেগ 2, আবারও ভরবেগ 2 কিন্তু। আর এই টুকরা ভর 2 বেগ কিন্তু ভি, তো ভরবেগ কত? 2v কিন্তু, তাই না? এর বেগ হচ্ছে কত? 2v ভরবেগটা। তাহলে আমি কাজ করি কি ভাই, এটাকে ভেঙে ফেলি। এই কোণটা মনে করি থেটা, ওই আগের মতো। 2v কে ভাঙলে যার সাথে কোণটা হবে কজ, তার লম্বটা হবে কি সাইন না? 2v কে ভাঙলে এটা হবে ভাই 2v, যার সাথে কোণটা কজ, তার লম্বটা সাইন, 2v সাইন থেটা। বুঝা গেছে? এখন খেয়াল করে আমি তো ভেঙে ফেলছি, লাইক এই যে আমার ছিল 100 টাকা ভেঙে 60 টাকা 40 টাকা এমন হয়ে গেছে, কিন্তু সেই কিন্তু এখন আর নাই। এখন দেখো আমরা জানি তো মোট ভরবেগ 0 না। আমাকে কি বলেছিল? সংঘর্ষের আগে মোট ভরবেগ কত হবে ইকুয়াল টু পরের মোট ভরবেগ। আর যেটা বোমা ছিল নিশ্চল, তাহলে আগে মোট ভরবেগ কত? 0 ইকুয়াল টু হবে পরের মোট ভরবেগ। এখন খেয়াল করো, তুমি খুব ইজিলি বলতে পারো ভাইয়া দেখো এই ভরবেগ কত? 2 না, এই দিক বরাবর। আর এদিকে ভরবেগ কত? 2v cos θ। আবারও দেখো ব্যাপারটা হয়তো প্যাচ লাগতে পারে, তাই আমি ভেঙে আবার বলি। আমরা যেটা করি, আমরা এক্স অক্ষে কাজ করি, আমরা নর্মাল একদম নর্মাল ভেঙে ভেঙে এক্স অক্ষে কাজ করি। তবে সংঘর্ষের আগে এক্স অক্ষে ভরবেগ কত? বোমা ছিল স্থির, তার মানে সংঘর্ষের আগে মোট ভরবেগ 0 ইকুয়াল টু পরে মোট ভরবেগ না। তাহলে দেখো একটা যাচ্ছে এই দিকে, একটা এই দিক বরাবর, তাই একটাকে প্লাস ধরলে এটাকে অবশ্যই মাইনাস হবে না ভাইয়া? তাহলে পরে মোট ভরবেগ কত? এটা 2 যদি প্লাস ধরি, এটা অবশ্যই মাইনাস, তাহলে মাইনাস 2v cos θ। তো বুঝতেই পারো এখান থেকে ভাই v cos কত আসবে? 1 আসবে না? v cos θ আসবে 1। তুমি এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখো, v cos θ হচ্ছে কি 1, সমীকরণ নাম্বার 1 দাও। এরপর আবারও এবার আছে y অক্ষে। এবার আমরা আসি হচ্ছে ভাই y অক্ষে। y অক্ষে যদি আমরা আসি, দেখো y অক্ষে আবারও ভাইয়া সংঘর্ষের আগের মোট ভরবেগ কত? বোমা ছিল স্থির, তার y অক্ষে কোনো ভরবেগ ছিল না, ইকুয়াল টু পরের মোট ভরবেগ, একটা উপরের দিকে একটা নিচের দিকে। আমি এই পার্টটাকে যে প্লাস ধরি, এই পার্টটাকে তো অবশ্যই মাইনাস হবে। তো তার ভরবেগ কত? তার ভরবেগ তো 2, প্লাস ধরি, এই মাইনাস 2v হবে, এটা মাইনাস 2v সাইন থেটা। তুমি এখান থেকে ভাই ইজিলি পাচ্ছ v সাইন থেটা, এটাও হচ্ছে কি কত? 1, সমীকরণ নাম্বার 2। তুমি 1 পেয়ে গেছো, 2 পেয়ে গেছো, জাস্ট গত অঙ্কটার মতো ভাইয়া। গত অঙ্কের মতো আমি করব কি, 1 নংকে ভাগ 2 নংকে ভাগ করবো 1 দিয়ে। 2 নংকে ভাগ করে যদি 1 দিয়ে, v সাইন ভাগ v কজ, একবার চলে ট্যান থেটা ইকুয়াল টু 1 ভাগ 1 মানে 1, তার মানে কোনটা কত হবে? 45 ডিগ্রি। তার মানে এর সাথে মোটামুটি 45 কোণে বেগ বোমাটা যাবে, বা থার্ড টুকরাটা যাবে, থার্ড টুকরাটা। এবং তার বেগ কত? তার বেগের এক্স্যাক্ট মান পাওয়ার জন্য আমি 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করি। তো দেখো এটাকে স্কোয়ার কত হবে? ভি স্কোয়ার সাইন স্কোয়ার, এটাকে করলে ভি স্কোয়ার কজ স্কোয়ার, মানে একবারে ভি স্কোয়ার লেখা যায়, বাকি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার 1 হয়ে যাবে, ইকুয়াল টু এই 1 1
যোগ করলে 2 হবে, স্কোয়ার করে যোগ করছি তো, তাহলে ভি ইকুয়াল টু হবে √2 বা 1.414। তাহলে সংঘর্ষের পরে যে থার্ড টুকরাটা হবে বা বোমা ফুটার পরে যে থার্ড টুকরা হবে তার বেগের মান হচ্ছে 1.414 মানে √2, এবং বেগের দিক কোণটা ভাই এর সাথে 45 ডিগ্রি কোণ করে। বুঝা গেছে? তাহলে আমরা কিন্তু খুব ভালো মতো ম্যাথটা বুঝতে পারলাম। তাহলে এই ছিল আমাদের রৈখিক ভরবেগের, রৈখিক কিন্তু কৌণিক না, রৈখিক ভরবেগের সংরক্ষণ থেকে মোটামুটি এক্সাম্পল। আমরা গত ক্লাসে 4টা পড়লাম, এই ক্লাসে 3টা এক্সাম্পল দেখলাম। এই 7টা এক্সাম্পল দেখলে আশা করি বইয়ের কোনো এক্সাম্পল নিয়ে তোমার কোনো প্রকার কনফিউশন থাকবে না। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।